সাতক্ষীরায় ঘটে গেল একটি ঘটনা। বাংলাদেশের ইসলামিক এবং জনপ্রিয় কমেডি কন্টেন্ট ক্রিয়েটার এবং ইসলামিক স্কলার, ইসলামিক বক্তা জনাব কবির বিন সামাদের বিরুদ্ধে তিনি যে ঘটনা ঘটিয়েছেন একেবারে একটি তাফসির মাহফিলে, সেটি ছিল সবচেয়ে বাংলাদেশের জন্য লজ্জা। আচ্ছা বলেন তো, যে এই ভদ্রলোক যিনি আব্দুর রউফ, সাবেক সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং তিনি এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং তিনি তাকে পরিচিত, তার এলাকার লোকজনই এখন বলেছে সে একটা বাটপার, সে একটি জমি দর্শকারী, ভূমি দর্শকারী, এবং তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আছে। বেশ কয়েকদিন আগে সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বাহিনী এবং সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথেও এই আব্দুর রউফ তিনি অসৎ আচরণ করেছেন। এই আব্দুর রউফরা ক্ষমতা কোথায় পেয়েছে? কে দিয়েছে তাদেরকে ক্ষমতা? 2024-এর গণবিপ্লবের আগে কবির বিন সামাদের যে ধরনের যে অবদান, যে কন্ট্রিবিউশন, অর্থাৎ শেখ হাসিনার রিজিমের সময় প্রত্যেকটি ঘটনা তিনি জনগণের সামনে, তিনি মানুষের সামনে কমেডি করে উপস্থাপন করেছেন হাসিনার অবিচারের বিরুদ্ধে। সেই কবির বিন সামাদকে কেন এভাবে কারা করলো, কেন করলো, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি আমার কথার শুরুতেই সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখেন, কবির বিন সামাদ শুধু একজন সাধারণ ব্যক্তি নয়, তিনি শুধু একজন সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর নয়। আপনাদেরকে এটা বুঝতে হবে, কবির বিন সামাদ তিনি জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার, এবং তিনি শুধু কন্টেন্ট ক্রিয়েটার, কমেডি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটার নন, তিনি ইসলামিক স্কলারও বটে। তিনি শত শত তাফসির মাহফিল করেছেন আমাদের সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে, সারা বাংলাদেশ ব্যাপী। সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার বা জনপ্রিয় একজন স্কলার কবির বিন সামাদ, তার যে অবদান, সেই অবদানকে তাকে কি ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে এভাবে অপমান করেছে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতারা এমন ভাব শুরু করেছে যে তাদের লিডার জনাব তারেক রহমান হয়তো তাদেরকে এই ধরনের কথা বলেছেন, কিন্তু তাদের এটা মনে রাখা দরকার, জনাব তারেক রহমান বা কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপি কখনো এগুলোকে প্রশ্রয় দেয় না। কিন্তু এরপরে কি নিচ্ছে সাতক্ষীরার জেলা বিএনপি কি আদেশ গ্রহণ করেছে তার বিরুদ্ধে? যারা কবির বিন সামাদকে নিয়ে সমালোচনা করেন, এই আব্দুর রউফ তিনি বলেছেন তার দাঁত ভেঙে দিবেন, তাকে উড়িয়ে দাঁত ফেলিয়ে দেবেন, তাকে স্টুপিড বলেছেন, অনেক কথা বলেছেন যেগুলো খুবই অবাঞ্ছিত, যেগুলো সত্যি খুবই অশৃঙ্খল। এই ধরনের কথা বলে একজন কন্টেন্ট ক্রিয়েটারকে যদি আপনারা এ ধরনের কথা বলেন, কোথায় দাঁড়ায়? এখন সবাই আওয়াজ তুলছে, সারা বাংলাদেশের জনগণ আওয়াজ তুলছে যে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, একজন জনপ্রিয় ইসলামিক স্কলার, তার বিরুদ্ধে যেমন এরকম কথা বলতে পারে, তারা দলের পরিচয় দিয়ে তারা দলের পরিচয় দেয়। কোন দলের পরিচয়? এখন কি করবেন তিনি? আমি আমার এই কন্টেন্ট থেকে আমি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষের কাছে, যারা ইসলামিক স্কলারদের, যারা স্বৈরাচার শেখ হাসিনার সময়ের বিভিন্ন অসৎগুলোকে কমেডি করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তারা যে দলের ভাব দেখায়, তারা যে দলের কথা বলে, এই দল কি করবে সেটা আপনাদের চিন্তা ভাবনার কাছে, আপনাদের কাছে ছেড়ে দিলাম। ক্ষমতায় আসতে পারেন না আব্দুর রউফ সাহেবরা এখনও। তিনি তো বড় ধরনের কোনো নেতা না, তিনি একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার এত পাওয়ার কে দিয়েছে পাওয়ার? আজকে আমরা বলতে চাই, কবির বিন সামাদের এর বিরুদ্ধে যে ধরনের অসঙ্গতি বা যে তাফসির মাহফিলে হাজার জনতার সামনে যে ধরনের কথা বলেছে, আমরা চাই আব্দুর রউফের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং সারা বাংলাদেশের মানুষ এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশানে যাবেন, এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন। এবং যারা দলের নাম ভাঙিয়ে এই ছিনতাই, ভূমিদস্যুকারী, লুটতারাজকারী, যারা এই ধরনের ইসলামিক লোকদেরকে দেখলে অপমান করেন, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। শুধু কি আব্দুর রউফ না, তার আগেও একজন করেছিল, শামসুজ্জামান দুদু, তিনিও এই কাজটি করেছিলেন। তিনি মিজানুর রহমান আজারিরে বলেছিলেন, কি বলেছিলেন সেটা তো আপনারা জানেন। অতএব এদের থেকে সাবধান হন, এবং জনগণ সামনেবার চিন্তা করবে এদের থেকে।